শুধু হে মুসলমানগণ, হে মুসলমানগণ, মুসলমান ছাড়া আল্লাহ, যদি আল্লাহর সব সৃষ্টি হয় তাহলে হিন্দুরা আল্লাহর সৃষ্টি না, খ্রিস্টানরা আল্লাহর সৃষ্টি না। তুমি বলবে স্রষ্টা হচ্ছে এই অনন্ত বিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেনি। এই যে যে ধর্মান্ধতা, তুমি মুসলমান হয়েছো পরে একটু সুন্দর, কিন্তু আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছে আমি সেইভাবেই আছি। তাহলে আল্লাহর কাছে আমি প্রিয় হবো না তুমি প্রিয় হবো, সেটা বলবো। তুমি তো আল্লাহ সৃষ্টিটাই তুমি ভাবনা করে, আল্লাহ ভালো দুটো চোখ দিল, একটা চোখ কানা করে দিল, যা আমার ভালো লাগছে না, এটা কি ধরনের? তারপরে কোন জাতি কোনো আমার আপত্তি নাই, কিন্তু তোমার ধর্মে লেখা থাকবে হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে ভক্তি করবে, নির্মম ভাবে হত্যা করবে। আর আমি হিন্দু হয়ে সেটা বলতে পারবো না, আমি বলেও যদি বলেও যাই তবু আমি অমরই থাকবো, এটা জেনে রাখবো। শুধুই হ্যাঁ, একজন হিন্দু লোক অনেকগুলা কথা বলছে। প্রথমত হচ্ছে মূল কনসেপ্ট না জানার কারণে, আমাদের আল কোরআন ওরা না পড়ার কারণে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন নেওয়ার কারণে, বা নাস্তিক যারা আছে তারা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ইনফরমেশন কোরআন থেকে নিয়ে মানুষদেরকে বলে দ্বন্দ্ব লাগানোর জন্য, পেছানোর জন্য। কোরআনের কিছু আয়াতের সাথে রিলেটেড, কিছু আয়াত আবার অন্য সূরার সাথে রিলেটেড হয়ে যায়, বিষয়টা এরকম। তো প্রথম কথা হচ্ছে হত্যা নিয়ে ওনার কথা বলছে, হত্যা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, আমি হত্যা নিয়ে আর কি এখন বলবো না। এখানে দ্বিতীয়টা হচ্ছে একটা কথা বলছে ওনা যে মুসলমানদের যেখানে পাইবেন, না প্রথম একটা কথা বলছে যে কোরআনে শুধু হে মুসলমানগণ, হে মুসলমানগণ বলছে। কোরআন পড়লে বুঝতে পারবেন, আমি আপনাদেরকে এবার বইলে বুঝাইতে পারবো না। যারা অমুসলিম বা নাস্তিক বা ভিন্ন ধর্মের বা ভিন্ন আদর্শের কোনো মানুষ আমার ভিডিওটা দেখলে আমি বলবো যে কোরআন মুসলমানদের জন্য রাজি হয় নাই। কোরআন শুধু মুসলমানদের জন্য রাজি হয় না, কোরআন পুরো মানব জাতির জন্য রাজি হয়েছে। আপনি কোরআন পড়ে দেখেন, কোরআন পড়তে হইলে মুসলমান হইতে হইবে না, কোরআন পড়তে হইবে না, মুসলমান হইতে হবে না, পুজো করতে হইবে না, কিচ্ছু করতে হইবে না। যাচ্ছে সম্মানের সহিত আপনি যেমনি নর্মাল বই পড়েন সেভাবে পড়লে চলবে, ঠিক আছে? তো কোরআন পড়ে দেখেন, কোরআন কখনো শুধু মুসলমানদের জন্য নাজিল হয় নাই, কোরআন পুরো মানব জাতির জন্য নাজিল হয়েছে। পুরো মানব জাতির মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আছে শিখ, যত ধর্মাবলম্বী আছে সবার জন্য নাজিল হয়েছে, ঠিক আছে? প্রথমত কোরআন শুধু মুসলমানকে বলা হয় নাই, মুসলমানদের জন্য আয়াত নাজিল হয় নাই, কোরআন সকল মানুষের জন্যই নাজিল হয়েছে, সকল মানুষের জন্যই কোরআন বাণী আছে। পড়তে হবে, না পড়লে তখন জানবেন না, আরেকদিন থেকে শুনে মিস ইনফরমেশন নেবেন, তো এটা আপনার ব্যর্থতা। এটা কথা হচ্ছে একটা আয়াত বলছে ওরা মূলত, যেটা হচ্ছে যে মুসলমানদের যেখানে পাইবা সেখানে হত্যা করার জন্য বলছে। এই আয়াতটা আসছে কোন প্রসঙ্গ থেকে, কিসের থেকে আপনি জানেন? মানে এটা যুদ্ধের একটা প্রসঙ্গ থেকে আসছে। যুদ্ধের ক্ষেত্রে আগে যখন যুদ্ধ হইতো, কিছু নিয়ম নীতি মাইনে আরো যুদ্ধ করতো। কিছু মাস ছিল নিষিদ্ধ মাস, ওই সময় কেউ যুদ্ধ করতে পারতো না। তো মুসলিম বা কাফেররা দেখা যেত ওই নিষিদ্ধ মাসগুলোতেও যুদ্ধ করতো, মানে যুদ্ধের নিয়ম নীতি বাইঙ্গে ওরা যুদ্ধ করতো। এখন ধরেন আমি ভারত আর বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ যুদ্ধ করতে চাই না, হ্যাঁ, এখন ভারতে কি করলো, ভারতের শক্তি আছে বেশি, তারা কি করবো যে বাংলাদেশের সাথে ইচ্ছা করে যুদ্ধ করবো। বাংলাদেশ স্বাধীন দেশ, তাদের যুদ্ধ প্রয়োজন নেই, কিন্তু ভারত কি করলো, তার ইচ্ছা করে আইসা যুদ্ধ করলো আর যুদ্ধ লাগাই দিল। এখন বাংলাদেশ কি হাতে এরকম চুরি করে বসে থাকবে? অবশ্যই না, সে তো তার সেলফ ডিপেন্ডেন্ট করবে, তাকে সেলফ মানে রক্ষা করবে, সে পরে যুদ্ধ করবে, বিরোধী যুদ্ধ করবে, তাকে বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে না? বাঁচাইতে গিয়ে কি আপনাকে আদর করবে? আদর করবে না তো, আপনাকে তো মারবে, সেটা না। তাহলে কেউ যদি ইচ্ছা করে যুদ্ধ করতে আসে, আর কোরআন বলা হয়েছে যে নিজ থেকে কোনো যুদ্ধ সূচনা না করার জন্য, সব সময় সেফ পজিশনে থাকার জন্য। যদি কেউ আক্রমণ করে তখন বলা হয়েছে পাল্টা আক্রমণ করার জন্য। আগ থেকে আক্রমণ করার কোনো বিধান আর কোরআনে নাই, আপনি কখনো পাইবেন না, কোথাও দেখাতে পারবেন না যে বলছে যে মুসলমান থেকে তুমি বিনা অপরাধে আগ থেকে আক্রমণ কর। ইভেন এমন কথা বলা আছে আর কোরআনে, যদি কোনো অমুসলমান যুদ্ধ করতে গিয়ে বন্দী হয়ে যায় এবং সে তওবা করে মাফ চায়, তাহলে মুসলমানের দায়িত্ব হচ্ছে তাকে সঠিক এবং নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। আপনার যুদ্ধে পাইবেন এটা, ধরেন আমি ভারতের সাথে যুদ্ধ লাগলো, বাংলাদেশ যুদ্ধ লাগলো, আমি বাংলাদেশ থেকে সৈন্যবাহিনী নিয়ে আমি ঢুকে গেলাম ভারতে। এখন গিয়ে আমি পেশা বেড়ে গেলাম, পেশা বেড়ে বলতেছি আমি মাফ করে দেন, আমি আর করবো না, আমি তবা করতেছি, ভারতের সেনাবাহিনী কি আমার ছাড়বে? ছাড়বে না। কিন্তু ইসলাম ধর্মে আল কোরআন আল্লাহ বলতেছে, যদি বিপরীত দলে কেউ যুদ্ধ করতে আইসা বন্দী হয়, বন্দী দশা যদি কেউ তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসে, মাপ চায়, তাহলে মুসলমানের দায়িত্ব তাকে নিরাপদ জায়গায় নেওয়া,
ছাড়ে দেওয়া না, শুধু তাকে নিরাপদ জায়গায় নেওয়া। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে বিউটি অফ ইসলাম। ইসলাম না জানার কারণে আপনারা ভুল ইনফরমেশন দেন, মিথ্যা ইনফরমেশন দেন, উল্টা পাল্টা কথা বলেন। আপনারা অনেকে মনে করেন আমাদের আলেম হুজুরা অনেক উগ্রভাবে কথা বলে, তো অনেক চিল্লাফাল্লা কথা বলে, অনেক কঠোর ভাবে বলে, যে কারণে বিভিন্ন মুসলিম যারা আছে তারা মনে করে ইসলাম ধর্মটা অনেক অ্যাগ্রেসিভ। যদি আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, আমার দেখে কি মনে হয় আমি যে অ্যাগ্রেসিভ? আর কোরআনে বলা হয়েছে সুন্দর থেকে সুন্দরতম ভাষায় ধর্ম প্রচার করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, যাতে আপনি ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যান। ঠিক আছে? আর কোরআন, প্রকৃতি ইসলাম অনেক সুন্দর, অনেক মানে অনেক গোছানো, মানে সত্যি করে ইসলাম, আল কোরআনে ইসলাম এতই সুন্দর, আপনি না পড়লে বুঝতে পারবেন না। আল কোরআনে বিধান এতই মানবিক, আপনি না পড়লে বুঝতে পারবেন না। মানে ইসলামের আলেম দেখে, হুজুর দেখে যদি আপনি ইসলামকে আইডেন্টিফাই করেন, ডিফিনিশন করেন, তাহলে এটা ভুল করবেন, এটা একেবারে ভুল করবেন। আমাদের ইসলামের সাথে, আল কোরআনের সাথে মুসলিমদের সম্পর্ক নাই, মানে একেবারে সম্পর্ক নাই। এর চেয়ে অমুসলিমরা বেশি কানেক্টেড, মানে মিল আছে। আল কোরআনে যা বলা আছে না, বেশিরভাগ জিনিস অমুসলিমদের সাথে মিলে, কিন্তু মুসলমানদের সাথে খুব কম মিলে। তাহলে মুসলমান থেকে কখনো আল কোরআনকে, ইসলামকে জাস্টিফাই করার চেষ্টা করেন না। আল কোরআনকে জাস্টিফাই করবেন আল কোরআন নিজে পড়া, নিজে অ্যানালাইসিস করে, নিজে পড়া। ওকে।